ইনস্ট্যান্ট চিকেন তান্দুরিটা মনে হয় আগে কখনো বানাননি, চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন। ও সাথে আমার আগের দিনের নানের ভিডিওটাও দেখে নিতে পারেন। মাংসটা কিন্তু অনেক সফট হয়েছিল। এখানে রেগুলার কাট করে কেটে নেওয়া মুরগির মাংস নিয়েছি, প্রায় আমি 1 কেজির মতো হবে। লেগ পিস থেকে এরকম করে মাংসটাকে আলগা করে ছুরি দিয়ে কিছুটা বাড়ি দিয়ে নিয়েছি। তো এভাবে সবগুলো মাংসের টুকরো করে নিয়েছি। এখন মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি কাসুন্দি, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে গুঁড়া মশলার মাঝে নিয়েছি হলুদ, জিরা আর ধনিয়া। 1 টেবিল চামচ এখানে আমি কাশ্মীরি রেড চিলি দিয়েছি, আর 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাশ্মীরি রেড চিলিটা দেওয়ার কারণে দারুণ একটা কালার এসেছে। চাইলে কিন্তু রেগুলার লাল মরিচের সাথে একটুখানি ফুড কালারও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, আবার চাইলে স্কিপ করতে পারেন। এখন মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে এটা সাথে সাথে কুক করে ফেলতে পারেন, তবে 10 মিনিটের জন্য এটা রেস্টে দিতে পারেন। এর চাইতে বেশি সময় লাগবে না। 10 মিনিটে মাংসটা খুব ভালো করে নরম হয়ে যাবে, কারণ আমি প্রতিটা মাংসের স্লাইস কিন্তু এরকম করে চিড়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আমাদের তান্দুরি চিকেন বানানোর জন্য মাংসটা রেডি। এই পর্যায়ে এটা আমি একটা গ্রিল প্যানে করছি, দিয়ে দিচ্ছি। প্যানে কিন্তু আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। প্যানটা ভালো করে গরম করে তারপর বসিয়ে দিয়েছি। তবে মাংসের টুকরোগুলো দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। অল্প আঁচে এটা কুক করতে হবে যাতে করে মাংসটা সফট থাকে। এভাবে করে চুলার আঁচ কমিয়ে এই চিকেন তান্দুরিটা ইনস্ট্যান্ট বানাতে পারেন। আমার আগের দিনের রেসিপিতে স্পেশাল নানটা শেয়ার করেছিলাম ভাতের পাতিলে। যারা ওইটা মিস করে গেছেন চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। এই তান্দুরি চিকেনের সাথে কিন্তু ওই নানটা খেতে দারুণ লাগবে। ছুটির দিনে বাসাকে রেস্তোরাঁ বানিয়ে ফেলতে পারবেন ঝটপট যদি আপনি এটা বানান। একটা পাশ কুক হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। তো এভাবে করে দুটো পাশ কুক করে নিয়েছি। আমার ইনস্ট্যান্ট বানানো হয়ে গেল চিকেন তান্দুরি। চিকেন তান্দুরির এর চাইতে সহজ রেসিপি আর কোথাও পাবেন না। এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিন। এখন চলুন মাংসটা একটু কাঁটা চামচ দিয়ে খুলে শেয়ার করি, যেটা কতটা সফট হয়েছে। ধরা মাত্রই কিন্তু এটা উঠে আসছে। ইনস্ট্যান্ট চিকেন তান্দুরি বানালেও এরকম সফট একটা চিকেন তান্দুরি হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।